কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মাই যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে বান্দা, গুনার মজা পাইয়া কই যাও? বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, কাউকে পাঠাবে, যাও বাজার থেকে কাফন কিনে নাও, কাউকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি করো গোসল করার জন্য। ও বাবা, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আরে আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি।
ও আল্লাহর বান্দা, তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে কোনো লাভ নাই। ওই কবরে যখন গোসল করায়া কাফন পরায়া জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে তোরা কই নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দাও। আর আমারে মা বলে ডাকার মতো কেউ থাকলো না। ও যুবক বাবা, ওই অন্ধকার কবরে সব পাড়ায়া মাটি দিয়া যখন চলে যাবে কেউ নাই। এতদিন তোমার আমার ডানে বামে বন্ধু বান্ধব কত আপনজন, এখন যেন আমি একা বাঁশবাগানে পড়ে থাকবো রে বাবা। ওই কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, জবাব দিলে আলহামদুলিল্লাহ, যদি জবাব দিতে না পারো বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও। আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি একে ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এরে নবীর আশিক, ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মায়ে যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে বান্দা, গুনার মজা পাইয়া কই যাও? বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো,
আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে। ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या अल्लाह, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আসামির কাঠগড়ায় হাজির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহরে মেরে ফেলবে। পাওয়ারটা কেমন! বাঁশ দিয়া খুঁটি বাজাইছে, কি কয় সিঁড়ি, তীর মাইরা আল্লাহরে মেরে ফেলবে, গিয়া মারছে। এবার দেখে আগায় রক্ত, নিচে একাই যে রক্ত, মেরে ফেলছে। চিন্তা করছেন এমন বড় বেঈমানের আল্লাহ যখন ওরে মারতে লইছে, কি পরিমাণ বাহিনী লাগছে। একটা অসুস্থ মশা, তাও কিন্তু সুস্থ না। দেখছেন নি কারবার? অসুস্থ মশা, ওই মশা নাকের ভেতর থেকে ঢুকে চান্দির গোড়ায় গিয়া হাজির। ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। ডাক্তার কবিরা সব দেখায় তুফান, কোন রোগ ভালো হয় না। আল্লাহর কুদরত, চান ফেললে তো ফট করে জুতার লগে মাথার লগে বাড়ি লাগছে। বাড়ি লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় সর্বনাশ, দুনিয়ার টাকা খুয়াইলাম, ডাক্তার কত কিছু দিলাম, জুতার মধ্যে যে এই পরিমাণ আমার ঔষধ আছে তা তো আমার জানা ছিল না। এইবার কয় জুতা লাগাইলি মাথা ঠান্ডা। শুধু ঠান্ডা না, একটু জোরে বাড়ি মারলে আরো ঠান্ডা। কত বাড়ি মারবে কে? বলে কর্মচারীরা বেতন দিয়া। কর্মচারী জুতার বাড়ি দিবে ফাঁকে ফাঁকে, বেতন। নমরুদ কয় শুনে যা, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন চান কপাল! কর্মচারী কিছুদিন জুতার বাড়ি দিয়ে কয়, স্যার আমার একা সম্ভব না, আমার তো বাথরুম আছে, খাওন দাওন আছে, ঘুম আছে, 2-4 ঘন্টার জন্য রেস্ট দিতে হবে। কয় রেস্টের গুল্লি মারি, প্রয়োজনে শিডিউল ভাগ করে 2-3 জন কর্মচারী থাকবে, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই জুতা যার গালে লাগছে এই বরকত, বুশের গালে লাগছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা কাইফা হাল, ডোন্ট মাইন্ড।
জুতা খায় কেমন লাগলো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, কিছুই মনে করি। কেতনা বড় বেলাজা বেহায়া, যে জুতা খাইয়াও কিছু মনে করে না। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, তাহলে ক্ষমতার গরম। আরো একজনে গরম দেখায়, কিসের গরম? তোমার ক্ষমতা আছে নি? কয় না, আমার টাকা আছে, টাকার গরম। টাকার গরম আছে না? আর একজনের ক্ষমতাও নাই, টাকাও নাই, সেও গরম। কিও তুমি গরম কেন? আমি তো শিক্ষিত, আমার শিক্ষার গরম। আছে না নাই? মূর্খদেরকে মোটেও দাম দেয় না, শুধু বাইরের লোক। ওরে বাবায় মূর্খ, বাবারে পছন্দ করে না, মা মূর্খ, মাকে পছন্দ করে না, বলে বুড়া বুড়ির দাম নাই। আছেন এমন সন্তান? আর একজনের গরম, ক্ষমতা নাই, কি বলে, টাকাও নাই, শিক্ষাও নাই। আর একজনে গরম ভাব নিয়ে, আরে বাপরে বাপ, সালাম দিলেও নয় না, নিজেও দেয় না। বিষয় কি? আমি তাহাজ্জুদ পড়ি, আমার আমলের গরম। কিসের গরম? আমলের গরম। আমি তাহাজ্জুদ পড়ি, যে তাহাজ্জুদ পড়ে না তার দিকে ভালো নজরে তাকায় না। আর একজন গরম দেখায়, কিও ক্ষমতা কয় না, চাকরি না, টাকা না, শিক্ষা না, আমল কা আমলও নেই, তো গরম কেন? আমার রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। বহু ফকিন্নি মাস্তানি করে, রক্তের গরম। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, তোমার মর্যাদা বেড়ে যাবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। ও আমার শ্যামপুরের মুসলমান যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, গরম ভাব দিয়া লাভ কি? নমরুদ টিকতে পারে নাই, গরম গরম ভাব দেখাইয়া। ফেরাউন টিকতে পারে নাই, গরম ভাব দেখাইয়া। দুনিয়ার কেউ থাকতে পারে নাই। বরং যারা নরম নরম ভাবে চলছেন, এরা এখনো মানুষের অন্তরে অমর হয়ে আছে। নরম জিনিসের অনেক দাম। নারীরা দুর্বল, নরম, মর্যাদা বেশি। শিশু বাচ্চার অনেক নরম, অনেক দুর্বল, এদেরও সম্মান সবার কাছে প্রিয়, অন্তরের আপন হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, তুমি মানুষ, আমি আল্লাহ তোমাকে নরম করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাকে দুর্বল করে বানাইছি। গরম ভাব অন্তর থেকে দূর করে দাও। গরম ভাব দেখাইয়া আবু জাহাল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, কিন্তু নরম রহমতের নবী, কত তার সম্মান। নরম ভাব আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে এমন নরম বানায় দিলেন। আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আবু বকরের মর্যাদা, রহমতের নবী বলেন, আবু বকর আমার, হিজরতের পথে সাথী আবু বকর আমার, দুনিয়া থেকে বিদায়ের পরে আবু বকর আমার সাথী। ওমর সবাই জানি গরম, তবে এতটা পরিমাণ নরম। ওমর কারো উপরে কোনো জুলুম করে না, অর্ধ দুনিয়ার বাদশাহী করিয়া। ওমরের মতো বান্দা কতটা নরম। দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকায় একা একা ঘুরে ঘুরে দেখে আমার এলাকার কোনো জনগণ কোনো বিপদে আসেনি। কে কে চিন্তা করতে পারেন? রোম সম্রাট কয়, ওমরের নাম শুনলে সবাই তোমরা ভয় পাও কেন? তার সেনা সৈন্য কত, তার দেহ গার্ড কত, বডি গার্ড কত, সিকিউরিটি গার্ড কত। গোয়েন্দা বিভাগের লোকেরা কয়, বাদশাহ জাহাপানা রোম সম্রাট। ওমর এমন এক ব্যক্তি যে একা একা চলে, তার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। তারা এত ভয় পাও কেন? যাও, কে আছো, ওমরের হত্যা করে দাও। ওমরের হত্যা করার জন্য লোক রেডি হয়ে গেছে, তরবারি নিয়ে সুযোগ খুঁজে পাইলেই হত্যা করবে। আল্লাহ কয়, আমি যাকে হেফাজত করব কেউ তার ক্ষতি করতে পারবে না, বরং ক্ষতি করতে গেলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে।
ওমরের মারবে কেমনে দেখতেই ভয়। খবর শুনছে ওমর একা একা একটা জঙ্গলে পাহাড়ের পাশে খালি ময়দানে ডান হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। এইবার শত্রু বাহিনী চিন্তা করলে এই সুযোগ হাতছাড়া করা যায় না। সামনে গেছে গিয়া দেখে ঠিকই পাহাড়ের পাশে একটা লোক ঘুমায় আছে, অনেক উঁচু লম্বা ঘুমাইতে আছে। ও তরবারিটা নিয়া এক কদম সামনে যায়, আবার দাঁড়ায়, কেমন যেন হৃৎপিণ্ড কাঁপতেছে। ভয় ভয় কি করি, আবার একটু আগায়, আবার পেছনে যায়। যাইতে 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 কাছাকাছি গিয়া হঠাৎ করে ওই ব্যক্তির তরবারিটা হাত থেকে ভয়ে পড়ে গেছে। তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দাম মানে তু মুর্দা বাহক জিন্দা। এই ওমর রাতের বেলা ঘুরে, আমার এলাকার কি খবর, আমার ছেলের খবর জানি, মেয়ের খবর জানি, স্ত্রীর খবর জানি, ভাইয়ের খবর জানি। আমার মা আরামে ঘুমায়, আমার বাবা আরামে ঘুমায়, আমার পরিবারের সবাই শান্তি, সবাই সম্মান, গাড়ি নিয়ে চলে, এসির বাতাস খায়। জনগণের কি খবর, এই চিন্তা অনেকের অন্তরে আসে না। ওমর এত বড় বীর, যেই ওমরের ডর, ওমরের ভয়ে শয়তান রাস্তায় চলে না, সেই ওমর একা একা রাতের বেলা ঘুরে, জনগণের খবর নেই। হঠাৎ এক ঘরে গিয়ে শুনে মেয়েদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপ, দূরে দাঁড়ায় চুপ করে শুনতেছে কিসের আওয়াজ। হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে, বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিবি। মেয়ে বলে, মা তুমি বলো কি, দেশের বাদশাহ ওমর খলিফাতুল মুসলিমিন যদি জানে কল্লা ফেলে দিবে। এইবার মা ডাক দিয়ে কয়, ওমর তো দেখবে না, এত ভয় কেন? ওমর কই? ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, মা তুমি জানো না, ওমর যদিও জানবে না, তবে আমার আল্লাহ তো দেখবেন, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। মা কথা শুনে চুপ হয়ে গেল। ওমর চলে গেলেন। পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর ডাকছে, কি না জানি হয়ে গেল। ওমর লোক দিয়া দুজনকে ডেকে পাঠালেন। কাছে গিয়া ওমর সম্মানের সাথে বললেন, আম্মা জান, কোনো ভয় পাবেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। এই জমিনে আমি ওমরের যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আম্মা জান, আপনার কপাল বড় ধন্য। ও আম্মা জান, আপনি এমন একটা মেয়ে পেয়েছেন, আল্লাহর শুকর। আপনি ধন্য মা, ধন্য সন্তান। আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? না, মা বলবে আমার কপাল খুলে গেছে। আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন। মা খুশিতে কান্না করা শুরু করেছে, আমার কপাল, আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে নিতেছে। আল্লাহ এমন কবুল করেছেন, ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিল জগৎ বিখ্যাত জমিনে এক তারকা আলেম, আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আর একদিকে চলে যাবে। কেমন সন্তান, ওই মেয়ের ধারায়। এজন্য গাছ ভালো হলে ফল ভালো হবে।
ও আমার যুবক বাবারা, আমি তো আপনাদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না আপনারা স্কুলে তালা মেরে সব মাদ্রাসায় যান, সবাই হুজুর হয়ে যান বলেছি না। বরং আমি দেশে দেশে বলি, আমার যুবক বাবারা, আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে এখন ডাক্তার আছে ঠিকই, কিন্তু আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর আমার দেশের ডিসিএসপিওসি যদি আদর্শবান হইতেন, 5 বেলার নামাজ পড়তেন, আমার দেশে কোরআনের বয়ান চলতে কোনো সুদখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব আমি অনুরোধ করে বলি, ও আমার যুবক বাবা, দোয়া করে গেলাম, সবাই আমিন বলবে, কপাল খুলে যাবে। তুমি স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার, চেয়ারম্যান, এমপি হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এক দাবি, অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই, বেয়াদব হব না, তার মানেটা কি? বেয়াদব হবা না কথার ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, বেয়াদবি করলেই মরার আগে জীবন ধ্বংস, মরার পরে না আগে। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবা আমার জন্য দোয়া করেছে, মা বাবা আমার জন্য কান্না করেছেন, আল্লাহ আমাকে সম্মানের জায়গা দিয়েছেন, কিন্তু আমি যে আপনাদের সামনে বয়ান করি, এই বয়ান আমার মা শিখান নাই, আমার আব্বা শিখান নাই, আমাকে ধরে 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 কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার উস্তাদ। তাহলে শিক্ষকের অবদান আছে না নাই? তোমাকে দস্তকাত শিখাইলেন, তুমি এখন ইংলিশে কথা বলো, আরবিতে কথা বলো, বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলো, এই অবদান কার? শিক্ষক। অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি করো আর কষ্ট পাইয়া, শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোমার ধ্বংস শুরু, লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি, এদের সাথে বেয়াদবি করবা না। খবরদার, এদের সাথে যদি খারাপ আচরণ করো আর এরা কষ্ট পাইয়া যদি চোখের পানি ছেড়ে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর কসম, এ জমিনে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। ও জমিনের মানুষ, আমার বাংলাদেশ এত সুন্দর, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, এরপরেও কেন অশান্তি? আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। অতএব অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে কি তাসনিমা নাসরিনের মতো জুতা খায়া পালাতে হবে? আদবালা হও, দেখবা ডাক্তার হলো পুরা জীবন তোমার সম্মানের। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আদবালা, আদর্শওয়ালা, তোমার সম্মান বেড়ে যাবে। এখান থেকে তোমাকে ডাক দিয়া বিদেশ নিয়ে যাবে হায়ার করে। এরকম ডাক্তার নাই? আছে। সম্মান, এটা ডিগ্রি না, সম্মান। এই সম্মানের জীবন যদি চাও, হে যুবক, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের আদর্শ আর দোয়া লাগবে। আপনি যদি চেষ্টা করেন, একটা সন্তান ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আম্মা জান, আপনার আদর্শ সন্তান শিখে ফেলবে। আম্মা জান, আপনার মতো কত দামি মা এই এলাকায় আছে, এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান বলেন, আপনারা কেন নামাজ পড়েন না, বেপরদায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত কেন করেন? আরে স্বামী মরে গেলে তো আপনারই থেকে যাবে সব, আপনি কেন স্বামীর মাল মনে করে নষ্ট করেন? ও আমার মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, একটা ভালো সন্তানের মা বানায় দাও। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসিডি
পলিসি হবে আপনার সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম শিক্ষকরা যেন কষ্ট না পায়। আরে মা, আপনার সন্তানের ব্যবহারে সবাই খুশি থাকবে, কলিজা করে দোয়া করবে, ডাক্তার হবে, রোগীও দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আবার আপনাদের জন্য দিল খুলে দোয়াও করবে। এমন ডাক্তারের মা যদি হতে পারেন, আপনার জীবনটাও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এখনো আছে, দিনের পথে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে না। আম্মা জান, আপনার চেহারার মধ্যে বদনজর লাগাবেন না, খবরদার। মা ঘরের মধ্যে থেকে একটা আদর্শ সন্তান তৈরি করে যাবেন, আদবওয়ালা, কোরআন পড়নেওয়ালা। এ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো মনের চাহিদা মিটাইয়া, শখ মিটাইয়া, গুনাহ তো কম করো নাই। মনে শখ লাগছে পার্কে যাবা, মজা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ আসছে, দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই। ও বাবা, আরো কি তোমার শখ আছে এখনো দাড়ি কামানের? এখনো কি শখ মিটে নাই? আর বলো, আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে তোমার শখ মিটে যাবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আর আছে কতদিন? দেখো নাই ও শ্যামপুরের যুবকেরা, ফেসবুকে কি তোমরা দেখো নাই? আমি শুনছি বাইতুল্লাহ বসিয়া ওই বিদেশ থেকে একটা যুবক টাকা আর স্বর্ণ নিয়ে বাড়ি আসছে বেড়াইবার জন্য, পরিবারের আনন্দ করার জন্য। এয়ারপোর্টে নামার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের স্ত্রী সন্তানেরা গাড়ি নিয়ে হাজির। ওই আল্লাহর বান্দা গাড়িতে রওয়ানা, সন্তানের চুমু খায়, আপনজনের পাইয়া কত আনন্দ, আনন্দে আনন্দে বাড়ি যায়। বাড়ি যাওয়ার কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে ড্রাইভার ফেললো। পানির মধ্যে পড়ার পরে নিজের সামনে সন্তান মরে গেল, স্ত্রীটাও মারা গেল। দেখেন নাই? ওই যুবক মিডিয়ার সামনে কান্না, আর বলে মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া তো পরিবার নিয়ে এক জায়গায় থাকে, একটা আনন্দ আছে। আমি ওই আনন্দ পাই নাই, বিদেশ গেলাম টাকা পয়সার জন্য, আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসছি, আজ আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতের উপরে আমার সন্তানটা মরে গেল, নিজের চোখের সামনে আমার স্ত্রী মরে গেল। আমি এখন কোথায় যাব? যেই ঘরে গেলে একটু সন্তান দেখবো, সে ঘর এখন অন্ধকার হয়ে গেল। ঘর সাজায় রাখবে আমার স্ত্রী, সেও তো নাই। এই জীবনের কি মূল্য আমার? ও আমার যুবক বাবারা, কিসের পেছনে দৌড়াও? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে বয়ান শুনতেছো, কালকে এমন সময় আল্লাহ না করুন হতে পারো হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের যাত্রী। সারা রাত মোবাইল চালায় ঘুমাবা, 11টার সময় মা ডাকবে, বাবা উঠার, কত ঘুমাবি? কোনো আওয়াজ নাই। মা টাচ করে দেখবে পুরো বডি সন্তানের শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আয়। আমার বাবা দুনিয়ায় নাই, মা বলে ডাকার মতো আমার কেউ আর নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা না দিয়া যাবেন না। কাউকে পাঠাবে, যাও বাজার থেকে কাফন কিনে নাও। কাউকে বলবে বাঁশবাগানে যাও, কবর খনন করো। কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি করো গোসল করার জন্য। ও বাবা, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আরে আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে, এটা আমার ঘড়ি। ও আল্লাহর বান্দা, তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখে কোনো লাভ নাই। ওই কবরে যখন গোসল করায়া, কাফন পরায়া, জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে, আমার বাবারে তোরা কই নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দাও।
আর আমারে মা বলে ডাকার মতো কেউ থাকলো না। ও যুবক বাবা, ওই অন্ধকার কবরে সব পাড়ায়া মাটি দিয়া যখন চলে যাবে, কেউ নাই। এতদিন তোমার আমার ডানে বামে বন্ধু বান্ধব কত আপনজন, এখন যেন আমি একা বাঁশবাগানে পড়ে থাকবো রে বাবা। ওই কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, জবাব দিলে আলহামদুলিল্লাহ, যদি জবাব দিতে না পারো বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও। আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি একে ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এরে নবীর আশিক, ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মাই যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে বান্দা, গুনার মজা পাইয়া কই যাও? বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না?
তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या अल्लाह, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আসামির কাঠগড়ায় হাজির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম।